ভাব দেখো, কত কত বৃষ্টি হচ্ছে দেখো, খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানটা। আর এই বৃষ্টির সময় মাংস রান্না, 1 কেজি মাংস, 1 কেজির বেশি আছে মাংস নিয়েছি। তাই যে আলু ছাড়া মাংস করবো। এই যে প্রথমে একটু নুন দিচ্ছি, এটা নুন দিচ্ছি এখন এটা মাংসকে মাখানোর জন্য। তারপর একটু লেবু দিচ্ছি, লেবু দিলে ওই যে আঁশটে গন্ধটা থাকবে না একদম। এই যে একটা লেবু, পাতি লেবু হোক গন্ধরাজ লেবু হোক দিয়ে মেখে নেবে, নিয়ে একটু 5 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পরে রান্নাটা করবে, খেয়ে দেখবে। আমি হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে একটু মেখে রেখে দেবো, দিয়ে এটাকে ভাজবো, ভেজে রান্না হবে। আমি কড়াই তেল দেবো, মাংসটাকে একটু ভেজে নেবো, নিলে গন্ধটা থাকবে না। পরিমাণ তেল দিয়ে মাংসটা আমি ভেজে নেবো, এই তেলটাতে মাংস সব ভাজা যাবে। আর বাজার থেকে মাংস একটু বড় বড় পিস করে নেবে, যাতে মাংসটা না গলে যায়, একদম সৌন্দর্য ছোট্ট ছোট্ট হয়ে থাকবে, গোল গোল হয়ে থাকবে একদম, মাংসটা ভাঙবে না। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমিও রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। লাল লাল করে, খুব লাল করতে হবে, অল্প এই যে বুঝে দিলাম। লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। সেটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ ফের তেল দিচ্ছে, ওই মাংসটাকে আঁটবো, একটু বেশি করে তেল দেবে, কারণ পেঁয়াজ ছাড়া হবে। এই যে লবঙ্গ, তেজপাতা, কাঠ, এগুলো সব আছে, এলাচ, এইগুলো দিলাম। সামান্য একটু চিনি, পেঁয়াজ অল্প একটু, এই যে কুচা পেঁয়াজ দিচ্ছি, আমি সঙ্গে টমেটো বাটা, পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এবার দেবো আমি আদা রসুন একসঙ্গে বাটা ছিল। এই যে আদার ভাগটা কম, রসুনের ভাগটা বেশি, দিয়ে নিয়ে নেব। মাংসর ওপরে আদা রসুন বাটা নির্ভর করে। আমার 1.5 কেজি মাংস, 1.5 কেজি মাংসের মধ্যে আমি কুড়ি কোষা রসুন দিয়েছি আর 50 গ্রাম আদা বাটা দিয়েছি। আমার আদা বাটাটা একটু বেশি পড়েছে, মানে রসুনের ভাগটা একটু কম পড়েছে। এবার আমি দেবো এই যে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, একটু লাল লাল করে ভাজবো। মাংসতে আমি নুন দিয়ে দিলাম, তার জন্য আমি নুন দেবো একটু অল্প করে, এই যে অল্প। হলুদ দেবো, 2 চামচ হলুদ দেবো, 2 চামচ লঙ্কা দেবো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দেবো, লাল লঙ্কা ব্যবহার করবো। এর মধ্যে এটা জিরে, ভাজা জিরে দেবে, একটা টেস্ট আলাদা। এখান থেকে আমি একটু লাল লঙ্কা ব্যবহার করছি, তরকারিটা কালার হয়েছে। তার জন্য গরম মশলা একটু ব্যবহার করবো। আমি এখানে করে জল দিইনি, কেন আমার জল দিতে লাগবে না, গ্যাসটা আস্তে করে দেওয়া আস্তে করে দিয়ে এটা নাড়বে। এখানে নাড়ার কাছে হচ্ছে মাংস খেতে ভালো লাগবে। যত এই যে ময়লাটা যত কষে লাল লাল হয়ে আসবে, একটা তেল পিয়ে উঠবে, তারপরে ভাজা মাংসটাকে দেবো।
দেখো আমার মশলাটা একদম ভাজা হয়ে গেছে, দেখো যে মশলার কালারটা কি এসছে, এইরকম কালার এলে তারপর ভাজা মাংসটা দেবে। আমি এই ভাজা মাংসটা এবার দিচ্ছি। ভাজা মাংসটা দিয়ে নাড়তে থাকবে। আর কড়াটা মাংসটা কষা হয়ে গেছে, আমি এবার কটা কাঁচা লঙ্কা দেবো। এর মধ্যে এবার পরিমাণ দই দেবো, 50 গ্রাম দই। দইটা দিয়ে আমি নাড়বো। তারপর জল গরম করে, একটু জল গরম করার পর ব্যবহার করবো। গরম জল করা দিলে দেখো জল করে ফুটে উঠবে, তাহলে তরকারির টেস্টটা আলাদা হতে যাবে। 15 মিনিট ধরে মাংসটা আমি কষছি, তবে মাংসটা এত সুন্দর কালার এসছে। এবার আমি মাংসটা একটু গরম জল ব্যবহার করবো। দেখি গরম জল দিচ্ছি, অল্প গরম জল ব্যবহার করবো, ওটাই টেনে নেবে। তাহলে জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এর মধ্যে কিন্তু আলু ব্যবহার করিনি, আলু ছাড়া একদম মাংস হচ্ছে। মাংসটা হওয়ার পরে 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। তরকারিটা হয়ে গেছে, আমি এবার লাগিয়ে নেব। দেখো তরকারিটা করতে পারছো কত সুন্দর। হ্যাঁ দিয়েছি তো। না সাধু সাধু, দেখো আলু ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে। আজকের নতুন সিস্টেমে রান্নাটা করেছি, ভালো লাগবে।